এই ভিডিওতে এমন একটি এআই ফ্রি ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো যেই ওয়েবসাইটের সাহায্যে আপনি চাইলে একটি ছবির সকল ধরনের কাজ করিয়ে নিতে পারবেন। অনেক সময় আমাদের অনেকেরই কম্পিউটার রয়েছে কিন্তু ফটোশপ সফটওয়্যার নেই, অথবা আমাদের কম্পিউটারও রয়েছে সাথে সাথে ফটোশপ সফটওয়্যারটি রয়েছে, কিন্তু আমরা অনেকেই ফটোশপের কাজ জানি না। তো এখন যদি আপনার একটি ছবি এডিট করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনাকে অবশ্যই নিজে যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনাকে অন্যের ধারস্থ হতে হবে। কিন্তু বর্তমান সময়ে এমন কিছু এই ওয়েবসাইট রয়েছে যেই ওয়েবসাইটের সাহায্যে আপনি ছবির সকল ধরনের কাজ ফ্রিতে করিয়ে নিতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়েবসাইটগুলো থেকে যখন আপনি ছবি এডিট করাবেন, ওয়েবসাইটটি নিজে থেকে ছবির সকল ধরনের এডিট কিন্তু করে দিবে। আপনাকে কোনো কিছু জানতে হবে না, কোনো কিছু করতে হবে না। এমন একটি এআই ওয়েবসাইট আজকে আমি আপনাদেরকে দেখাবো যেই ওয়েবসাইটটির সাহায্যে আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থেকে শুরু করে একটি ছবিকে কীভাবে পাসপোর্ট ছবিতে রূপান্তর করতে হয় সেটি আপনি সম্পূর্ণ ফ্রিতে করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো ছবি এডিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে অথবা যদি আপনার কম্পিউটার থাকে সেই কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি। এরপর আপনাকে যেটা করতে হবে, ব্রাউজারের অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস টাইপ করতে হবে, আর অ্যাড্রেসটি হচ্ছে image.pi7.org। আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন pi7 ইমেজ টুল নামের ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে, অথবা আপনি যদি গুগল থেকে pi7 ইমেজ লিখে সার্চ দেন তাও আপনি সর্বপ্রথমে pi7 ইমেজ টুলের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আর আপনারা যদি এইভাবে আসতে না পারেন সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটিকে দিয়ে রাখবো। আপনি আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। তো এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটি ছবি এডিট করার হিউজ পরিমাণে ফিচার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফিচারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাসপোর্ট ফটো মেকার, রিডিউস ইমেজ সাইজ ইন কেবি, মানে আপনি যেই কোনো বড় ছবিকে রিডিউস করে কেবিতে কনভার্ট করতে পারবেন। অনেক সময় যেটা হয়, আমরা কোনো জব অ্যাপ্লাই করার জন্য আমাদের যে ছবিগুলো দেওয়ার রিকোয়ারমেন্ট থাকে সেগুলোতে কিন্তু দেওয়া থাকে যে একটি ছবি যখন আপনি আপলোড করবেন ছবিটি কত থেকে কত কেবির মধ্যে হওয়া লাগবে। তো আমরা যখন নর্মালি মোবাইল দিয়ে একটি ছবি তুলি সেটি কিন্তু অনেক এমবি হয়ে যায়, মানে ছবিটি অনেক ওজন হয়ে যায়। তো এটি আপনি চাইলে কিন্তু এই ওয়েবসাইটের সাহায্যে কমিয়ে নিতে পারবেন, এবং আপনি চাইলে সিগনেচার জেনারেট করতে পারবেন, এবং আপনি একটা ছবির ওয়াটার মার্ক রিমুভ করতে পারবেন। মানে একটি ছবির অনেক ধরনের কাজ কিন্তু আপনি এই ওয়েবসাইটের সাহায্যে ফ্রিতে করিয়ে নিতে পারবেন। এবং এখানটা দেখতে পাচ্ছেন ইমেজ কনভার্সন টুলস রয়েছে। আপনি চাইলে একটি ছবিকে কনভার্ট করে নিতে পারবেন, পিএনজি থেকে জেপিজি অথবা জেপিজি থেকে পিডিএফ, এই ধরনের কনভার্টগুলি কিন্তু আপনি এই ওয়েবসাইটের সাহায্যে করে নিতে পারবেন। তো আমি যেহেতু এই ভিডিওতে আপনাদেরকে একটি পাসপোর্ট ছবি তৈরি করা দেখাবো সেক্ষেত্রে আমি একটু উপরে চলে যাচ্ছি। এখানে প্রথম যে অপশনটি রয়েছে, আপনি যদি পাসপোর্ট ছবি তৈরি করতে চান সেক্ষেত্রে এখান থেকে পাসপোর্ট ফটো মেকার এই অপশনটি চুজ করবেন, মানে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট ইমেজ যে অপশনটি রয়েছে এটির মধ্যে ক্লিক করবেন। এরপর আপনার যেই ফোল্ডারে ছবি রাখা আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবিটিকে চুজ করে নিচে ওপেন অপশনে ক্লিক করবেন। তো ছবিটি লোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু প্রথমে যেটা বলা হচ্ছে আপনাকে আপনার ছবিটির সাইজ নির্ধারণ করতে হবে। আপনি আপনার ছবিটি কি সাইজে ক্রপ করতে চাচ্ছেন। তো এখানে যেটা হচ্ছে যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইউকে বা পাকিস্তান বা আমাদের বাংলাদেশে যে সাইজটি অ্যাভেলেবেল রয়েছে সেটি হচ্ছে 35mm to 45mm। মোটামুটি এই সাইজটি কিন্তু আমাদের পাসপোর্ট ছবির ক্ষেত্রে প্রযোজ্য। তো এই সাইজটি কিন্তু প্রথমে সিলেক্ট অবস্থায় থাকবে। তো আপনি যদি অন্য কোনো সাইজ দিতে চান, মানে আপনার ছবি যদি অন্য কোনো সাইজের করতে হয় সেক্ষেত্রে আপনি চাইলে এখানে কাস্টম যে অপশন রয়েছে এখান থেকে আপনি ইচ্ছে মতো ইন্ডিভিজুয়ালি সাইজ বসিয়ে আপনি সেই সাইজে আপনার ছবিটিকে ক্রপ করতে পারেন। তো যেহেতু আমি একটি পাসপোর্ট ছবি তৈরি করব এবং আমাদের দেশের জন্য, এবং এটি সাইজ একটি পারফেক্ট সাইজ রয়েছে, এটি হচ্ছে 35mm into 45mm। তো এই সাইজটিকে আমি চুজ করলাম। চুজ করার পর নিচে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে ছবিটি আমরা সিলেক্ট করেছি সেই ছবিটি কিন্তু শো করছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, ছবিটির আপনি কতটুকু অংশ রাখতে চান সেই অংশটুকু আপনি সিলেক্ট করবেন। তো এখানে যে বক্সটি রয়েছে এটি কিন্তু চাইলে আপনি ছোট বড় করতে পারবেন। এই বক্সের মধ্যে যতটুকু থাকবে আপনার ছবিটি ঠিক ততটুকু সিলেক্ট অবস্থায় থাকবে। তো আমি বক্সটিকে এক কোণা ধরে একটু ছোট করে নিচ্ছি, মানে একটি ছবিতে আপনার যতটুকু থাকা প্রয়োজন আপনি ঠিক ততটুকু এই বক্সের মধ্যে রাখবেন। তো মনে হচ্ছে আমার এতটুকুই চলবে। এরপর আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াতে অথবা কমাতে পারেন। যদি আপনার ছবিতে ব্রাইটনেস বাড়ানো অথবা কমানো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এটি করতে পারেন, এবং আপনি চাইলে ডান পাশে এখান থেকে কন্ট্রাস্টটিকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটু হালকা বাড়িয়ে নিচ্ছি। এরপর আপনি নিচে এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। এখন কিন্তু ছবিটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ছবিটি ক্রপ হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। তো এরপর আপনি যেটা করতে পারেন, এখানে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে নিচে যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে আপনি এখানে কালার যে বক্স দেখতে পাচ্ছেন, কালার বক্সের মধ্যে ক্লিক করলে একটি কালার বক্স ওপেন হবে, এবং এখান থেকে আপনি চাইলে যেই কালার দিতে চান আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে সেই কালারটি চুজ করতে পারেন। তো আমি একটি কালার চুজ করে নিচ্ছি।
আমার এই কালারটি চলবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে এবং ইন্ডিভিজুয়ালি আমরা আলাদাভাবে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দিতে পারছি। তো এখন আপনি যেটা করবেন, আপনি যদি চান যে আপনার ছবিটির পোশাক পরিবর্তন করবেন তাহলে আপনি সেটিও কিন্তু করতে পারবেন। তো ধরুন আমি এই ছবিটির পোশাকটি এখন পরিবর্তন করতে চাচ্ছি, সেক্ষেত্রে নিচে এখানটায় চেঞ্জ ক্লথ যে অপশনটি রয়েছে আপনি এখান থেকে চেঞ্জ ক্লথ অপশনে ক্লিক করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন বেশ কিছু পোশাক কিন্তু এখানটা শো করেছে। তো আপনার ছবিটি যদি একটি মেয়ের ছবি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে আইকনটি রয়েছে, আপনি 2 নম্বর আইকনে ক্লিক করলে এখানটা মেয়েদের পোশাক পেয়ে যাবেন। তো যেহেতু আমার এই ছবিটি একটি ছেলের ছবি, সেক্ষেত্রে আমি এখান থেকে ছেলেদের পোশাক চুজ করে নেব। তো আমি এখান থেকে এই পোশাকটিকে চুজ করলাম। তো চুজ করার পর আপনাকে যেটা করতে হবে, পোশাকটিকে আপনার ছবির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে পোশাকটিকে বড় অথবা ছোট করে নিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি করে নিতে পারেন। তো আমি এটিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, মনে হচ্ছে আর একটু ছোট করতে হবে, মনে হচ্ছে আমার এতটুকুই চলবে। এখন দেখতে পাচ্ছেন যে আমি যে পোশাকটি অ্যাডজাস্ট করেছি আমার ছবিটির আগের পোশাকটি কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে, যদি আপনার আগের পোশাকটি দেখা যায় সেক্ষেত্রে আপনি এটিকে রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য নিচে যে এখানটায় ইরেজার টুল রয়েছে আপনি এখান থেকে ইরেজার টুলটিকে চুজ করবেন। ইরেজার টুলটি ক্লিক করার পর আপনার যে অংশের মধ্যে ছবির আগের পোশাকটি দেখা যাচ্ছে আপনি সেই অংশের মধ্যে মাউস ড্র্যাগ করবেন, তাহলে আপনার আগের পোশাকটি এখান থেকে ইরেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আগের পোশাকটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো এরপর আপনি যেটা করবেন, নিচে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে ছবিটিকে ডাউনলোড করে নেওয়া। তো ডাউনলোড করার আগে আপনি যদি চান যে আপনার ছবিটিকে একটি A4 সাইজের পেপারের মধ্যে সাজিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে A4 অপশনে ক্লিক করলে আপনার ছবিটি অটোমেটিক্যালি তারা সাজিয়ে দিবে। এবং আপনি চাইলে এখান থেকে কাস্টম অপশনে ক্লিক করে আপনি একটি কি সাইজের পেপার নিতে চাচ্ছেন বা কি সাইজের পেপারের মধ্যে আপনি ছবিগুলোকে সাজাতে চাচ্ছেন সেটা আপনি চাইলে এখান থেকে কাস্টমলি করতে পারবেন। আর আপনি যদি A4 এ ক্লিক করেন তাহলে একটি A4 সাইজের পেপারের মধ্যে ছবিগুলো অটোমেটিক্যালি তারা সাজিয়ে দিবে। কিন্তু দেখতে পাচ্ছেন তারা পেপারের মধ্যে যেভাবে ছবি সাজিয়ে দিয়েছে ছবিটির কিন্তু এক্স্যাক্টলি সাইজ নষ্ট হয়ে গিয়েছে। তো আপনি যদি এখান থেকে এটিকে ডাউনলোড করেন, আমি একটু দেখাচ্ছি, এই ডাউনলোড করা ছবিটি ওপেন করে দেখালাম। দেখতে পাচ্ছেন একটি A4 সাইজের পেপারের মধ্যে কিন্তু তারা অনেকগুলো ছবি সাজিয়ে দিয়েছে, কিন্তু ছবিটির সাইজ কিন্তু একটু ছোট হয়ে গিয়েছে। তো আপনি যেটা করতে পারেন, ইন্ডিভিজুয়ালি আপনি শুধুমাত্র যে ছবিটির কাজ করেছেন সেই ছবিটি ডাউনলোড করতে পারেন। তো আপনি যদি এখানে যে সিঙ্গেল ছবিটি রয়েছে আপনি এখান থেকে ছবিটিকে ডাউনলোড করে নিতে পারেন, তাহলে শুধুমাত্র সিঙ্গেলের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি একটু ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিঙ্গেল ডাউনলোড করা ছবি। তো এতক্ষণ দেখলেন, আপনি যদি ছবি এডিটিংয়ের কাজ নাও পারেন তাও কিন্তু চাইলে আপনি ফ্রিতে AI ওয়েবসাইট ইউজ করে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আবারও এই ধরনের কোনো চমৎকার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।